26 তারিখে ডাকছি, অন্তত তারা আমাদেরকে না ডাকুক, আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি, আপনারা আসেন, আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন। কথা কোন ঠিক কিনা? আমরা মুখে যা বলি অন্তত তাই রাখি। কথা বলেন ঠিক না বলেন? আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে ফিলিস্তিনি ইস্যুতে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে হবে, ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভারতের মুসলমানদের যে ওয়াকফ বিল ছিল, সেই ওয়াকফ বিলটাকে কি করেছে? উড্ড করে দিয়েছে। কি করছে? এটা কি হবে? ওয়াকফকৃত যত মাদ্রাসা আছে এগুলো তারা নিয়ে যাবে, যত মাজার আছে, খানকা আছে, এগুলো তারা নিয়ে যাবে, যত ধরনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে, যত ধরনের স্থাপনা আছে ধর্মীয় কাজে, মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো ওয়াকফ করা ছিল সেই বিল উঠাইয়া দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে। 2 দিন পরে দেখবেন মুসলমানদের ঘর থাকবে না, মুসলমানদের মসজিদ থাকবে না, মুসলমানদের মাদ্রাসা থাকবে না, মুসলমানদের খানকা থাকবে না। এইটার প্রতিবাদ আমরা সেদিন উত্থাপন করব। আমরা সব কিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষগুলোকে যেইভাবে আমরা শান্তি দেই, যেইভাবে আমরা ছায়া দিয়ে রাখি, যেইভাবে আমরা মায়া করে রাখি, আমরা বহির্বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে, তাদের অধিকারকে নষ্ট করবে না, এটাই আমরা প্রত্যাশা করি। এর ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না, আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে আমি বললাম। আমি প্রতি মাহফিলই প্রতিবাদ করি, আর আমি নতুন না। আমার ধারাটা আগে যেমন ছিল, অনেকে ভাবছে যে না জানে তাহির হুজুরের কি হয়। তাহির হুজুরে বলছে যে তাহির হুজুরের হাতের কবজার দাম আছে। কিসের দাম আছে? কারণ এই হাত দিয়া জীবনে কোনো নবীর বিরুদ্ধে একটা কালিও লিখি নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে বলি নাই। এই জন্য এই জবানের বাক শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? ইনশাআল্লাহ দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি বলেন যে আমরা আসছি এমক মাদ্রাসার মুহতামিম, আমরা আপনাদেরকে সম্মান দিব, কারণ আমরা এটা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে। আমরা নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাব না, আমরা নিজের ব্যক্তির স্বার্থ হাসিল করতে যাব না। মুসলমানদের ধর্মীয় ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আমি বিশ্বাস করি যদি যাইতে নাও পারি, যদি আমরা এই গোসামারা জমিন থেকে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি, তাইলে এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য দুর্গ ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? অনেকের হাত উঠান, এই তো দালাল, হাত তুলে কোন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সবাই যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমানি দায়িত্ব ঢাকা দেবেন, ইমানি দায়িত্ব ঢাকা দেবেন ইনশাআল্লাহ। রাজনীতি ব্যাপার নাই, এটা ইমানি স্পিরিট নিয়ে ঢাকা দেবেন সুন্নিরা ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আছে জীবনে বিশ্বাস শিবে বড় মাসার মতো বাস। ঠিক মারহাবা কোন? আমাদের হাজির রুবেল সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কোন আগে লেগে সর্বোচ্চ এখন থেকে বাড়ি, আজকে বাড়ি যাবেন, 26 তারিখ না প্রোগ্রাম, আজকে বাড়ি যা বালিশ নিচে 1000 টাকা ফালাই দিবেন। মন টাকা নাই, এই 1000 টাকা নাই, মোবাইলে ঢুকাইতাম না, মুসলমানদের পক্ষে দাঁড়ামু। আর এবারে মানুষের জীবন জ্বালাইতেছে একজন আরেকজনের জন্য। আপনি 1,000 টাকা কোরবানি দিবেন, এইভাবে আপনারা বন্ধু বান্ধব 50-60 জন মিলে বাঁচতে যাবেন। মারহাবা জোরে কোন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন।
আর ওদের আমিন। ক্লাস 6-এ পড়ে হ্যাঁ মোটরসাইকেল কিনে দিতে, এইটা পরে আমার বিদেশ ফাটাই দিব। একটা মহাজালার মধ্যে পড়ছি। আগে ইন্টার পাস করার আগে বিদেশ যাবে দূরের কথা, গাড়ি কিনবে দূরের কথা, স্বপ্ন ভাবি নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই মোবাইলের গজবের কারণে পোলাপান সব মার অবাধ্য হয়ে যাচ্ছে। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন, বাড়িতে গরু লয়ে যাবেন। আপনার মতন মুড়িদ আমি তাহিরির দরকার নাই। এই হাত তুলে কোন ঠিক না বেঠিক? মা বাপরে কান্দাইলে কি সুখ পাওয়া যাবে? বাবারে ফাউডার ধরে কয়ে দিয়া যায়, আজকে রাত্রে বাপ মার ফাওয়া দিয়ে মাফ চাইবেন যে আজকের গোসামার থেকে ওয়াদা করেছে আম্মা তোমার আর কষ্ট দিতাম না। দেখবেন বাপটা সে ঘুমাইবেন, মা যদি ঘুমের করে আপনারা রাখকে, মা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ আমার সন্তানটা বুঝা ফেলাইছে, আমার সাথে আমার কষ্ট দিত না, তারে নবী দেখাই দাও। এমন আছে মার দুয়ার বরকতে নবী দেখতে পারেন, মার দুয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আরে আমি তো আমার বাপ হারাইছি। আজকে আমি গর্ব করে বলছি, একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই, তার কাকা আসছে তার পাগড়িটা নিয়ে তার মালাটা নিত। এটা শোনার পরে আমার পশমগুলো কাটা কাটা দিয়ে উঠছে। আজকে এই সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে। কথা কোন ঠিক না বেঠি? বাপ থাকলেও আমরা পারি না। আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে। সব কিছুর মিলে নেক নিয়ত লাগে আর আল্লাহর রহমত লাগে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কুরবানি ঈদ আইতেছে না? এই আমাদের সভাপতি সাহেব নাকি আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। কত স্বপ্ন করে আমরা বড় করছি। হায় 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 হায়। বাপ একটা বট গাছ, এই ছায়া যার মাথার উপরে নাই, সারা দুনিয়া খালি খালি মনে হয়। মা একটা মমতার চাদর, যে সংসারে মা নাই তার বিছানাতে শুইয়াও শান্তি নাই। কথা কোন ঠিক না বেটা? শুধু অশান্তি আর অশান্তি। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ঘরটা ঠিকই আছে, জানালাটা ঠিকই আছে, বাপের কিনা মিটারটা ঠিকই আছে, কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই। আরে সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে, মার প্লেটটা আছে, কিন্তু মা দুনিয়াতে নাই। এই শাড়ি আর প্লেট দেখলে মার কথা মনে হয়। আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো। কি হবে ঘটনা শূন্য ওয়ার শূন্য, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, খবরদার আপনার বাপটা একলা একটা কবরটা পড়ে রয়েছে। আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে মনে চায়, বন্ধুর সঙ্গে খেলার পাটে আড্ডা দিতে মনে চায়, কিন্তু বাপ্পাটা যে কবরে একলা একলা পড়ে আছে, কিন্তু আপনি বাপ্পার কবরটার মধ্যে একবার জিয়ারত করতে যান না। আপনার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ নাই। তা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে শুক্রবারে হলো
আপনি ওই মসজিদের মধ্যে ওই ওই যে গুরুস্থানের মধ্যে আপনি গিয়ে মার কবর জিয়ারত করবেন। মসজিদ দিকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে কলব নরম হয়। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারতের সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলে কান্না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাতের দরিয়া হয়ে প্রবেশ করে, মা কবরে হাসতে থাকে, আনন্দিত হতে থাকে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আর সেদিকে নাই। আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি। বউনি রাগ করে মা বাপরে গোপনে গোপনে ডাক দাম্মা খাইছি নি, আবার ডাইনে ভাবে সা বউনি দিক খেলা। রাগ করলে করবেন, আমার কষ্ট হইছে। বিদেশ থেকে আইলে মা তাকে চেহারার দিকে আর বউ সা দুই হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। ভাই ধুনুন মা চায় চেহারার দিকে আর বউ চায় হাতের দিকে, কয়টা ব্যাগ আনছে। মা কফুত্তর জানি করে যা আছে তা হইছে খায়ালো ঠিক কিনি তো আমার সাথে চেহারা ভাঙে গেছে গো। আর বউর কত যে চেহারা বাংলা ভাঙছে, স্বর্ণ আনছিনি আমার লাগে কিছু আনছিনি। আরে আমার আজকে কুস আমার খাওয়াইলে খাবে না খাওয়াই না, কিন্তু কথা কই দিব। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ঠিক না? বউ তোরে ভালোবাসিব ভৈরব বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ঠিক না? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা বলেন? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে তিন যাইবে। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। ও আবলুসন মানে আবুল হোসেন আর কি, আমি আবলুসন কইছি যে আবুল হোসেন রাগ না করে, এই জন্য যদি আবার তা বলে ব্যস্ত থাকবো নি, কত ব্যস্ত লাগবে নি। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। এই বুড়া বেটা ব্যস্ত যেত না, চাই থাকলে কাম হইতো না। 33 বছরের জোয়ান বানাইয়া ক্লিন শিপ করে ব্যস্ত ঢুকাইব, তৎকানে খুশি হয়েছে। এর আগে বেজারে নিবে না। এই বাপটা যে স্বপ্ন কইরা ফুলাটার বিয়া করাইছি, আমার ফুতের বউ আই ভাই আমার ফান বানাই দিব, বাঘটা আগাই দিব, উমাগো উল্টা বোর আর বাইরে দম লাগে। যুগ কে আসে না ঘুরে গেছে গা, তাইলে বোঝা কিয়ামতের আলামত। কিয়ামতের বেশি দূরে অলরেডি কিয়ামত তো চলতেছই, কথা কোন ঠিক না বেঠি? তাইলে এখন আওয়াজ কে পোলা পান আওয়াজ করে বলেন মা বাপরে দমক দন যাইব, আরো যে দমক দন যাইব। তো মা বাবার সঙ্গে গেট আপ দিয়ে কথা কেন না? আপনি ডিসি হইতে পারেন, এসপি হইতে পারেন, তাহিরি বড় বক্তা হইতে পারে, ছোট বক্তা হইতে পারে, মা ওই কথা কোন ঠিক না? মা মনরা কইছে আমাদের সময়টা দেখলাম সমস্যা নেই। আমি তো গোসাই আসলাম, গোসাই ঢাকা যাবো তো বই রয়েছে, মানে 11টা ফোন আছে আমাদের সংগঠনে, এরা ফোন দিতেছে ঢাকা থেকে যায়, ওই কাজ আছে অনেক কাজ আছে বুঝছি তো। কোরআন তেলাওয়াত করতে কইছে আর ওই ফিলিস্তিনে গজল গাইতে কইছে, গাইতাম না ইনশাআল্লাহ দিয়া তো। শুধুমাত্র এটা মজার জন্য গাইতাম না, এটা চেতনা। এটার জন্য আমরা 26 তারিখ আয়োজন করছি ঢাকা। সুন্নি তো আমরা সুন্নি নি তো, আমাদের এই যে মুসলমানরা যে নির্যাতিত হইতেছে এটা জবাব দেওয়ার দরকার আসেনি? মুসলমানদের পক্ষে দাঁড়াবার দরকার আসেনি? আগামী 26শে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ। ইনশাল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার
আলেম উলামা পীর মাশায়েখ বুদ্ধিজীবী সাংবাদিক অ্যাডভোকেট যা আছে সকল মুসলমান থেকে শুরু করে এমনকি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি। যেহেতু ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা অন্যায়ভাবে অমানবিক কাজ করে গণহত্যা চালাইছে, এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতাম না, মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম, কথা কন ঠিক কিনা বলেন? কারণ এটা মানবতা, ইসলামের একটা অংশ। এই মানবতা যদি না থাকে, সেই মানবতা বিরুদ্ধে কথা বলতে হবে। সেই জন্য আমি বলবো, আমাদের সুন্নি জামাতে তো আছেই, অন্যান্য ঘরানা যারা আছেন তারাও আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলবো, এক হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব, ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের দুর্গ ভেঙ্গে খান খান করে দিব। আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? আমাদের মন অনেক ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনও প্রোগ্রামে গিয়েছি, অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে। দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পায়নি, কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি। আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাইকে নিয়েই করছে, পরবর্তীতে দেখলাম যে না, এখানে তারা এই জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে। এই মাইনাস করাটা, এটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে, ওরা কোন প্রোগ্রাম করলো, কেন করলো, আমাদেরকে দাওয়াতি করলো কেন, লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও, তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল। এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার